সো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বর্তমানে আছি নীলাচল। তো আমরা এখন দেখি এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা দেখি একজনের দৃষ্টি আকর্ষণ করতেছি। ওদিকে আমার একটা ভাই আছে, তো আমরা এখন যাচ্ছি যে ও থেকে কিছু জিজ্ঞেস করার জন্য, ওর অনুভূতিটা কেমন এই বৃষ্টির মাঝে। আপনারা আসুন। তো ভাই আসসালামু আলাইকুম। তো ভাই এখানে তো বৃষ্টি দিচ্ছে এখন, আপনি যে নীলাচল আছেন এখন তো বৃষ্টি দিচ্ছে, তো এই সম্পর্কে আপনার অনুভূতিটা কেমন? ভাই যেটা মনে করছে আসলে তেমন কিছুই না। আমি মনে করছি এখানে অনেক মানুষ থাকবে, কিন্তু আসলে কিন্তু এটা কোনো বিষয় নেই। এই যে দেখেন কি পাকাপোক্ত একটা জায়গা, মানে এদিকে গেছি কয়েকশো মানুষ দেখা গেছে, এদিকে গেছি ইয়ং চিং ফং নামের মানে এরকম মহিলা দেখা গেছে, আর ছেলে পেলে চাকমা নামে। আর আমাদের বাঙালিতে মনে করেন ধরতে গেলে এদিন আছে তেমন নাই। আসলে যেটা আমি ভাবছিলাম যে এখানে অনেক মানুষ থাকবে, আমরা হ্যাপিনেসলি আমরা ঘুরবো, ওই যে আমার বন্ধুতে আরো অনেক বন্ধু আছে, তাদের সাথে ঘুরতে আসছিলাম। তারাও ওখানে কী করবে, আসতে যখন এমনি বসে আছে, দূর থেকে আসতে তখন আরো চলে যাবে। আমরা সকাল 8টার দিকে এখানে পৌঁছালাম, সেই 8টা থেকে এখানে দেখতে পেয়েছি একদম। এখন আমার ইচ্ছে করছিল এখন আমি তো বুঝতে পেরেছি। তো ভাই মনে করেন যে একটা প্রবাদ আছে যে বাংলার মানুষ সমুদ্র থেকে পাহাড় বেশি ভালোবাসে, তো এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্য অবশ্য। তবে পাহাড়ের মধ্যে আপনার ভিন্নতা আছে। এই যে দেখেছেন আমি নীলাচল আসলাম, এই নীলাচলের মধ্যে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে এই যে আমি নীলাচল থেকে মানে অন্য কোথাও যেতে যাচ্ছি, একটা রোড দেবে, ওই রোডটা ব্লক করা। ও তাহলে এমন হলে আমি পাহাড়ে ঘোরা বলছি। তাহলে আমরা এটা ধরে নিব যে মনে করেন মানুষ এখন পাহাড় চাইতেও সমুদ্রকে বেশি সাজেস্ট করছে। এটা অবশ্যই না, আমার পাহাড়ের মধ্যে ভিন্নতা আছে। এই যে পাহাড়ে আসলাম, এখানে মানে আমি এমন কোনো ফিলিংস আছে যেটা আমার হাতে করা। আচ্ছা ভাই, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি যে এরকম বর্তমানে নীলাচলে সেরকম কোনো পরিস্থিতি নাই যে মানুষজনের যে একটা ভিড় থাকে এমন। হ্যাঁ, নেই, এটা তো সো গাইস, আমরা এখন ভাইয়ের কাছ থেকে এটা পেলাম যে বর্তমান বৃষ্টির কারণে নীলাচলে যেটা একটা প্রফেশনাল রূপ থাকে, এখন এটা নাই। তো আমাদের ইন্টারভিউ এখানে শেষ হলো। সবাইকে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য।